শিশুদের রামায়ণ পর্ব ৫। স্বামী রাঘবেশানন্দ। রাম অযোধ্যায় সীতার সঙ্গে সুখে ১২ বছর কাটালেন। অযোধ্যাবাসীদের সুখ দুঃখের ভাগী হওয়ায় সকলে তাকে খুব ভালোবাসে। দশরথ যখন দেখলেন রাম অযোধ্যাবাসীদের হৃদয় জয় করছেন, তখন তাকে ওই রাজ্যের যুবরাজ পদে অভিষিক্ত করবেন বলে ঠিক করলেন। আর দশরথ নিজেও বৃদ্ধ হয়েছেন, কাজেই রাম এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলে তার পক্ষেও ভালো হয়। তাই তখন তিনি মন্ত্রীদের রাজসভায় ডেকে নিজের ইচ্ছা জানালেন এবং তাদের মতামত চাইলেন। তারা সকলেই সানন্দে ওই প্রস্তাব সমর্থন করলেন। দশরথ খুব শীঘ্রই রাজ্যাভিষেকের সমস্ত ব্যবস্থা করার জন্য আদেশ দিলেন। ওই সময়ে ভরত ও শত্রুঘ্ন মাতামহকে দেখতে মামার বাড়ি কেকয়ে গিয়েছিলেন। কিন্তু রামের রাজ্যাভিষেকের কথা শুনে এক মহিলা হিংসায় জ্বলে উঠল। তার নাম মন্থরা। সে ছিল রানী কৈকেয়ীর দাসী। তার পিঠে একটা বড় কুঁজ ছিল বলে সকলে তাকে কুঁজি বলে ডাকত। তার চেহারাটা যেমন কদাকার, মনটাও তেমন কুটিল ছিল। যে কোনো রকমে রামের রাজ্যাভিষেক বন্ধ করতে হবে, এই ভেবে সে দৌড়ে কৈকেয়ীর কাছে গিয়ে তাকে প্রথমে রামের রাজ্যাভিষেকের সংবাদ জানালো। রাম রাজা হবে শুনে প্রথমে কৈকেয়ী খুবই আনন্দিত হলেন, কারণ তিনি রামকে নিজের ছেলের মতন ভালোবাসতেন। কিন্তু মন্থরা তার মনকে বিষিয়ে দিয়ে বললেন, আপনার ভাগ্যে অনেক দুঃখ আছে, তা এখন আপনি দেখতে পাচ্ছেন না। আপনি খুবই বোকা মেয়ে। মহারাজ আপনাকে সব রানীর চেয়ে বেশি ভালোবাসেন সত্য, কিন্তু যখন রাম রাজা হবে তখন কৌশল্যার ক্ষমতা বেড়ে যাবে আর সে আপনাকে অশেষ দুঃখ দেবে। তার মানে আপনি তার দাসী হবেন। এই সব কথা শুনে কৈকেয়ীর মনে খুব ভয় হলো। তিনি কি করবেন ভাবছেন। মন্থরা আবার তাকে যুক্তি দেখিয়ে বলল, আপনার নিশ্চয় মনে আছে অসুরদের সঙ্গে যুদ্ধে মহারাজ যখন একবার গুরুতরভাবে আহত হন, তখন আপনি তাড়াতাড়ি তাঁর রথ চালিয়ে তাকে অন্য এক নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সেবা করে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন। সেই সময় তিনি আপনাকে 2টো বর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন আপনি সেই বর 2টো তার কাছ থেকে চেয়ে নিন। বলুন যে প্রথম বরে ভরত রাজা হবে আর দ্বিতীয় বরে রাম 14 বছরের জন্য বনবাস যাবে। কুটিল মন্থরার এই কুমন্ত্রণায় রানীর মন বিষিয়ে গেল। বেচারি কৈকেয়ীর হৃদয় মহান হলেও তিনি কুঁজির ফাঁদে পা দিলেন।